বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে দেখাবো যে বাছুরকে আপনি কিভাবে ওষুধ খাওয়াবেন। অনেকেই আছেন যারা বাছুরকে ওষুধ খাওয়াইতে যাইয়া পরবর্তীতে বাছুরকে ভালো করতে গিয়ে বাছুর মারা পর্যন্ত যায়। কারণ হচ্ছে কি, আপনার ছোট বাছুর অনেক সময় আপনার যখন ওষুধ খাওয়াবেন তখন বাছুরটা বড় গরু থেকে অন্তত ছোট বাছুরগুলো বেশিরভাগ পারাপারি করে। তো সে কারণে অনেক সময় হয় কি যে ওষুধটা যদি আপনি বোতলে করে পানির সাথে মিশিয়ে যদি খাওয়াইতে যান, তো হয় কি যে অনেক সময় আপনার শ্বাসনালীতে চলে যায়। আর শ্বাসনালীতে চলে গেলে ওই বাছুর বাঁচানো খুবই কষ্টসাধ্য ব্যাপার। বেশিরভাগ সময় আপনার ওই বাছুর মারা যায়। তো আমরা দেখাবো আজকে যে কিভাবে আপনি সহজে বাছুরকে ওষুধ খাওয়াতে পারেন। বাছুরের ইনশাআল্লাহ শ্বাসনালীতে যাবে না, বাছুরের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। আর আপনি যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ফেসবুক থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমরা সব সময় এই ধরনের আপনাদের হেল্পের জন্য ভিডিও দিয়ে যাব ইনশাআল্লাহ। তো চলুন দেখাই কিভাবে আপনি আগে ওষুধটাকে গোলাবেন। তা আমি মূলত আমি যে বাছুরটাকে ওষুধটা খাওয়াবো সেটা হচ্ছে যে বাচ্চাটার পাতলা পায়খানা গত প্রায় 2 দিন ধরে। তো আমি এখানে অ্যাম্পল ইপি, এটা এখন ওকে 3 গ্রাম দিব। গতকালকে আমি ওকে 3 গ্রাম দিছি। আর এখানে যে সালফা থ্রি হচ্ছে মানে অর্ধেক ট্যাবলেট দিব। তা আমি আগে ওষুধগুলা কিভাবে গোলাবেন সেটাই হচ্ছে মূল বিষয়। ওই ওই এইভাবে ওষুধটাকে গোলাইলে আপনার বাছুরের শ্বাসনালীতে যাওয়ার চান্সটা অনেকটাই কমে যায়। আর ইনশাল্লাহ শ্বাসনালীতে যাবেই না, এটা 99%। হয়তো আপনার কোনো ভুলের কারণে যদি যেয়ে থাকে তাহলে হয়তো যাইতে পারে, নাইলে ইনশাল্লাহ যাবে না। আমরা এই পর্যন্ত গত 7 বছর ধরে এভাবে বাছুরকে ওষুধ খাওয়াইতেছি। তো এই যে প্রথমে আমি এখান থেকে যে একটু অর্ধেক ট্যাবলেট দিব, মাঝখান বরাবর ভেঙে নিলাম এই যে ট্যাবলেটটা। তো আমি একটা পরিষ্কার পাত্রের মধ্যে এই যে ট্যাবলেটটাকে রাখলাম, রাইখা হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এই যে পানিটা, একটু পরে দেখবেন ওষুধটা এমনি গইলে যাইব। অর্ধেক থুয়ে দিলাম, পরে দিল। আর এখানে যে এই যে এটা হচ্ছে অ্যাম্প্রোলিপি, এই পাউডারটা আমি 3 গ্রাম দিয়ে দিচ্ছি। গতকালকে 3 গ্রাম খাওয়াইছি, আজকে 3 গ্রামই আছে। এটা প্যাকেটের ভিতরে যা আছে পুরোটাই দিয়ে দিলাম। একটা জিনিস মনে রাখবেন যে আপনি বাছুরকে ওষুধ খাওয়াইতে যদি শ্বাসনালীতে কোনোভাবে যায়, আর বড় গরু থেকে ছোট গরু বেশিরভাগ আপনার ফাড়াফাড়ি করে, ওদেরকে ধরে রাখাও মুশকিল। তো আপনি এই ওষুধটাকে যদি ভুলভাবে খাওয়ান তাহলে ওইটা শ্বাসনালীতে চলে যাবে। তো হইলো কি যে আপনার বাছুরকে ভালো করতে গিয়ে মানে বাছুর খারাপ হয়ে গেল আর কি। তো এই যে দেখেন ওষুধটা কিন্তু এখন একদম এই যে এই আঠা আঠা ফেস্ট হয়ে গেছে, এই যে এটা। তো এটা এভাবে যদি আমি এখন যেভাবে দেখাবো, যদি এভাবে খাওয়ান ইনশাআল্লাহ আপনার বাছুরের সমস্যা হবে না। কারণ আমি এই পর্যন্ত কয়েকটা জায়গায় দেখছি আপনার ওষুধ খাওয়াইতে যাইয়া শ্বাসনালীতে উঠাই ফেলছে ফাড়াফাড়ি করিয়া। এরপরে আপনার ওই বাছুর 3 থেকে 4 দিনের মাথায় বাছুর এমনি মরে গেছে। মানে বহু চেষ্টা করে আর কিছু করে না। আর যদি শ্বাসনালীতে উঠে বাছুরের ওষুধটা, তখন বাছুর মানে হাসি দিবে, খিক করে এরকম একটা শব্দ করবে সব সময়। তো চলুন এবারও দেখাই যে কিভাবে আমি ওষুধটা খাওয়াইতেছি। আমার এই বাছুরটার হচ্ছে পাতলা পায়খানা। এই যে আমি ওষুধটা পুরোটাই হাতে নিলাম, হাতে নিয়ে ওকে আমি এভাবে ধরবো। হ্যাঁ, ধরার পরে এই যে ও অর্ধেক ওষুধ ওর জিহ্বাতে দিয়ে দিলাম। এবার ওকে আমি এভাবে ধরে রাখবো। দেখুন ও নিজে নিজে খেয়ে নিচ্ছে। আবার ওকে এভাবে ধরিয়া এই যে জিহ্বাতে দিয়ে দিলাম। হ্যাঁ, এভাবে মুখটাকে ধরে রাখবেন যাতে ও ফালাইতে না পারে, ওর মতো করে খেয়ে নিবে। তো এই হয়েছে পদ্ধতি, ওষুধটা খাইয়ে নিছে অলরেডি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা মূল্যবান কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।